সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, পকেটে যদি অল্প কিছু টাকা থাকে, সেটা দিয়ে কি একটা সফল ব্যবসা শুরু করা সম্ভব? অনেকেরই তো স্বপ্ন থাকে ব্যবসা করার, কিন্তু টাকার অভাবে সেটা আর হয়ে ওঠে না। চলুন আজ দেখি এই বাধাকে কিভাবে সুযোগে বদলে ফেলা যায়। এই যে স্ক্রিনে প্রশ্নটা দেখছেন, এটা কি আপনার মনের কথা? মানে একটা দারুণ আইডিয়া মাথায় ঘুরপাক খাচ্ছে, ইচ্ছেও করছে কিছু একটা করি, কিন্তু পকেটের অবস্থাটা ভাবাচ্ছে, তাই না? ভাবছেন, ইস, শুরু করার মতো টাকাটাই তো নেই। আচ্ছা, যদি এমন হয় যে পুঁজিটাই আসল কথা না, আসল হলো প্ল্যানিং। চলুন আজ এই ধারণাটাকেই একটু ভেঙে চুরে দেখি। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র ৫,০০০ টাকা। শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? যে এই সামান্য টাকা দিয়ে আবার ব্যবসা হয় নাকি? কিন্তু বিশ্বাস করুন, সঠিক পরিকল্পনা আর কিছু কৌশল যদি জানা থাকে, তাহলে এই ৫,০০০ টাকাই কিন্তু হতে পারে আপনার সফল হওয়ার প্রথম ধাপ। বেশ, তাহলে এখন আসল কথায় আসা যাক। প্রশ্ন হলো, এত কম টাকা দিয়ে ঠিক কি ব্যবসা করা যেতে পারে? আমরা একটু ঘেঁটে দেখলাম, আর এমন একটা ব্যবসার আইডিয়া খুঁজে বের করেছি যেখানে চাহিদা সবসময়ই তুঙ্গে আর লাভের মার্জিনও বেশ ভালো। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আইডিয়াটা। ব্যবসাটা হলো মোবাইল অ্যাক্সেসরিজের। একবার ভাবুন তো, আমাদের চারপাশে এমন কজন মানুষ আছেন যার মোবাইল ফোন নেই? প্রায় কেউই না। আর ফোন থাকলেই কিন্তু হেডফোন, চার্জার, ডেটা কেবেলের মতো জিনিসগুলো লাগবেই। মানে এগুলো একদম নিত্য প্রয়োজনীয় জিনিস। আর ঠিক এখানেই লুকিয়ে আছে একটা বিশাল ব্যবসার সুযোগ। কারণ এর কাস্টমার সব জায়গায়, সব সময়। এই লেখাটা একটু খেয়াল করে দেখুন। কি বলছে? লোকাল হেডফোন কেনা যায় মাত্র ১০-২০ টাকায়, আর সেটাই বিভিন্ন জায়গায় বিক্রি হয় ৫০-৬০ টাকায়। চিন্তা করা যায়? মানে লাভের পরিমাণটা একবার ভাবুন। এই অবিশ্বাস্য লাভটাই কিন্তু এই ব্যবসার সবচেয়ে বড় আকর্ষণ। চলুন লাভের হিসাবটা আরেকটু কাছ থেকে দেখি। এই টেবিলটা দেখুন। একটা সাধারণ হেডফোন, যার কেনা দাম হয়তো ২০ টাকা, সেটা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। মানে প্রায় ৬ গুণ পর্যন্ত লাভ। শুধু হেডফোনই না, ডেটা কেবল বা চার্জারের দিকে তাকালেও দেখবেন লাভটা প্রায় ৩ থেকে ৪ গুণ। এই সংখ্যাগুলি আসলে বলে দিচ্ছে যে এই ব্যবসাটা কতটা লাভজনক হতে পারে। আচ্ছা, ব্যবসাটা তো বুঝলাম, কিন্তু শুরুটা হবে কিভাবে? দেখুন, দুটো সহজ রাস্তা আছে। এক, আপনি নিজেই একটা ছোট স্টল দিয়ে সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন। অথবা ২, আপনি এলাকার অন্য দোকানগুলোতে পাইকারি সাপ্লাই দিতে পারেন। মজার ব্যাপার হলো, দুটো পথেই কিন্তু খুব কম পুঁজি দিয়েই শুরু করা সম্ভব। বেশ, পণ্য তো কেনা হলো, কিন্তু এখন কাস্টমার পাওয়া যাবে কোথায়? মার্কেটিংয়ের কথা শুনলেই তো অনেকে বিশাল খরচের কথা ভেবেই পিছিয়ে যান। কিন্তু যুগটা এখন ফেসবুকের, তাই না? চলুন দেখি, প্রায় কোনো খরচ ছাড়াই ফেসবুককে কাজে লাগিয়ে কিভাবে কাস্টমারের কাছে পৌঁছানো যায়। শুরুটা করা যায় নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইল দিয়েই। কেন? কারণ মানুষ কিন্তু বড় বড় ব্র্যান্ডের চেয়ে পরিচিত মানুষকে বেশি বিশ্বাস করে। তো নিজের প্রোফাইলে ব্যবসার গল্পগুলো শেয়ার করুন। যেমন, নতুন কি প্রোডাক্ট আনছেন, সেটার বিশেষত্ব কি। ধরুন আপনি লিখলেন, আজকে এই নতুন হেডফোনগুলো আনলাম, সাউন্ড কোয়ালিটি যা দারুণ, আমি নিজেই অবাক। এই যে একটা ব্যক্তিগত টাচ, এটাই কিন্তু মানুষের মনে বিশ্বাস তৈরি করে। এর পরের ধাপটা হলো একটা ফেসবুক গ্রুপ তৈরি করা। আজকাল কিন্তু ফেসবুক পেজের চেয়ে গ্রুপের পোস্ট মানুষের কাছে অনেক বেশি পৌঁছায়। তো নিজের ব্যবসার নামে একটা গ্রুপ খুলে ফেলুন। আর সেখানে শুধু নিজেই পোস্ট করবেন না, কাস্টমারদেরও কথা বলতে দিন, মতামত শেয়ার করতে দিন। দেখতে দেখতে দেখবেন একটা দারুণ কমিউনিটি তৈরি হয়ে গেছে, যা আপনার ব্যবসার জন্য সেরা বিজ্ঞাপন। আর সবশেষে সবচেয়ে জরুরি টিপসটা হলো গল্প বলা। শুধু পণ্যের ছবি দিয়ে দাম এত কিনুন এইভাবে বললে কাজ হবে না। মনে রাখতে হবে, মানুষ আসলে প্রোডাক্ট কেনে না, মানুষ কেনে একটা গল্প, একটা অনুভূতি। আপনার ব্যবসার পেছনে ছোট ছোট গল্পগুলোই কাস্টমারকে আপনার সাথে কানেক্ট করবে। আর সাধারণ একজন ক্রেতা এভাবেই কিন্তু একসময় আপনার একনিষ্ঠ গ্রাহক হয়ে উঠবে। তো ব্যবসা তো শুরু হলো, মার্কেটিংও চলছে। এবার যখন কাজটা একটু এগোতে শুরু করবে, তখন এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেয়াটা খুব জরুরি। এতে শুধু যে একটা আইনি সুরক্ষা পাওয়া যায় তাই না, বরং ভবিষ্যতের জন্য অনেক বড় বড় দরজা খুলে যায়। অনেকেরই হয়তো এটা জানা নেই যে আমাদের দেশে ছোট ছোট উদ্যোক্তাদের সাহায্য করার জন্য একটা সরকারি প্রতিষ্ঠান আছে। নামটা হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, মানে বিসেক। আপনার ব্যবসাকে অফিসিয়াল করার প্রথম ধাপটা কিন্তু এখান থেকেই শুরু হবে।
শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু আপনার এই ৫,০০০ টাকার ছোট্ট উদ্যোগটাই সরকারিভাবে কুটির শিল্প বা কটেজ ইন্ডাস্ট্রির স্বীকৃতি পেতে পারে। এর মানে কি জানেন? এর মানে হল আপনি আর একা নন। আপনার ব্যবসার প্রসারের জন্য সরকারি অনেক সুযোগ সুবিধাও আপনার জন্য অপেক্ষা করছে। সরকারি কাগজপত্রের কথা শুনলেই অনেকে একটু ঘাবড়ে যান, তাই না? কিন্তু দেখুন, ব্যাপারটা আসলে কতটা সহজ। কি লাগছে? জাতীয় পরিচয়পত্রের একটা কপি, ট্রেড লাইসেন্স যদি থাকে আর কি, আপনার পণ্যের একটা ছোট্ট বিবরণ, একটা পাসপোর্ট সাইজের ছবি আর একটা ইমেল আইডি। ব্যাস, এই কয়েকটা জিনিস থাকলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশনের জন্য একদম তৈরি। আর এই স্লাইডটা তো পুরো ব্যাপারটাকে আরও সহজ করে দিল। দেখুন, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, আবেদন করতে হবে অনলাইনে, ওয়েবসাইটে গেলেই হবে। ফিটাও একদমই কম, মাত্র ২৪০ টাকার মতো, যেটা মোবাইল ব্যাংকিং দিয়েই দেওয়া যায়। আর সবথেকে দারুণ ব্যাপার হলো, পুরো কাজটা শেষ হতে সময় লাগবে মাত্র ৩ দিন। অসাধারণ না ব্যাপারটা? এখন প্রশ্ন হলো, এই রেজিস্ট্রেশনটা কেন জরুরি? প্রথমত, এটা আপনার ব্যবসাকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। কাস্টমারের কাছেও আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হলো ভবিষ্যতের জন্য। যখন ব্যবসাটাকে আরও বড় করার কথা ভাববেন, তখন ব্যাংক থেকে লোন পেতে বা কোনো বিনিয়োগকারীকে আনতে এই রেজিস্ট্রেশনটাই কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে। তাহলে দেখুন, পুরো রাস্তাটাই কিন্তু এখন পরিষ্কার। একটা ভালো আইডিয়া, অল্প কিছু পুঁজি, একটু স্মার্ট মার্কেটিং আর সরকারি স্বীকৃতি। সাফল্যের জন্য যা যা দরকার তার সবকিছুই কিন্তু আমরা আলোচনা করলাম। আজকের এই ৫,০০০ টাকার ছোট্ট উদ্যোগটাই কিন্তু একদিন একটা বিশাল ব্যবসায় পরিণত হতে পারে। এখন প্রশ্ন একটাই, এই অসাধারণ যাত্রার প্রথম পদক্ষেপটা তাহলে কবে নেওয়া হচ্ছে?